আসসালামু আলাইকুম, আমি শাহ। স্বাগতম আজকের সংবাদে। বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে এসে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোর। বৈরী আবহাওয়া, নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র এবং প্রবল ঢেউয়ের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, ডুবুরি দল ও স্থানীয়দের ব্যাপক তল্লাশি চললেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও তার কোনো সন্ধান মেলেনি। বরগুনার তালতলী উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গত ৭ জুলাই আনুমানিক দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ আসাদুল। তার বয়স ১৭ বছর। তিনি আমতলী উপজেলার মানিকজুড়ি এলাকার বাসিন্দা। পরিবার ও স্বজনদের সঙ্গে নয়, তিনি তার দুলাভাই এবং আরও ৪ জনের সঙ্গে ঘুরতে এসেছিলেন শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে। স্থানীয় সূত্রে জানা যায়, সৈকতে কিছু সময় কাটানোর পর তারা সমুদ্রে গোসল করতে নামেন। সে সময় আসাদুল খালি হাতেই পানিতে নেমেছিলেন এবং তার পরনে ছিল সাধারণ পোশাক। কিন্তু তখন সমুদ্রের পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। নিম্নচাপের প্রভাবে সাগর ছিল অত্যন্ত উত্তাল। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল এবং সমুদ্রে আছড়ে পড়ছিল বড় বড় ঢেউ। এমন বৈরী আবহাওয়ায় সমুদ্রে নামা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক পর্যায়ে প্রবল ঢেউয়ের মধ্যে আসাদুল সবার চোখের আড়ালে চলে যান। সঙ্গে থাকা লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা করলেও আর খুঁজে পাননি। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং ডুবুরি দলের দুটি ইউনিট। কয়েক ঘণ্টাব্যাপী অনুসন্ধান চালিয়েও নিখোঁজ কিশোরের কোনো সন্ধান মেলেনি। বর্তমানেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। তবে এই প্রতিবেদন তৈরি পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে আসাদুলের পরিবারে নেমে এসেছে শোক ও উৎকণ্ঠার ছায়া। আদরের ছেলেটির কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। স্বজনদের একটাই আশা, যেভাবেই হোক তাদের প্রিয় সন্তানকে ফিরে পাওয়া। প্রিয় দর্শক, বর্ষাকাল এবং নিম্নচাপের সময় সমুদ্রের আচরণ মুহূর্তেই পরিবর্তিত হতে পারে। তাই বৈরী আবহাওয়ায় কিংবা উত্তাল সমুদ্রে গোসল বা পানিতে নামার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। সৈকতে যদি সতর্কতামূলক পতাকা উত্তোলন করা থাকে অথবা স্থানীয় প্রশাসন বা উদ্ধারকর্মীরা পানিতে না নামার পরামর্শ দেন, তাহলে সেই নির্দেশনা অবশ্যই মেনে চলুন। সামান্য অসতর্কতা একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। নিখোঁজ কিশোর মোহাম্মদ আসাদুলের দ্রুত সন্ধান মিলুক, এটাই আমাদের প্রত্যাশা ও প্রার্থনা। এ ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। এ ধরনের নির্ভরযোগ্য স্থানীয় সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেজটি ফলো দিয়ে রাখুন। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।